নমস্কার বন্ধুরা, আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে জানাই স্বাগত। এখন বাজছে 8টা 10 আর আমি আমার ব্লগটা এখন থেকে স্টার্ট করলাম। এখানে বসিয়ে দিয়েছি একটু লিকার চা, আর এখানে বাসন কুসনগুলো বের করে রেখেছি রান্না করব বলে। তো চলো, তোমাদের এইটা দেখানো হয়নি, এটা আমি আগের বারে বলেছিলাম আগের ভিডিওতে যে কার্টেনটা আমার ব্যালকনির দরজাতে লাগানো ছিল, সেটা কিন্তু দেখো আমি ডাইনিংয়ে লাগিয়ে ফেলেছি। আর এটার সাথে আমি আরেকটাও অর্ডার দিয়েছিলাম, সেজন্য দুটোই লাগিয়েছি। আরেকটা ভাবছি করব, কিন্তু আবার ভাবছি যে মাঝখানটা থাক, যদি আবার আসতে যেতে ছিঁড়ে যায়। তো যাকে এই ঘরে দেখো আমি সাদা পর্দাগুলো লাগিয়েছি, বেশ সাদা পুরো সেটটা বেশ ভালো লাগে কিন্তু। তো এখন আমি নিয়ে বসে গেছি চা আর বিস্কিট, যেহেতু জলখাবারটা একটু দেরি হয় তাই জন্য একটু বেশি করে বিস্কিটটা খেয়ে নিই। এখানে আমি দিয়ে দিয়েছি ভাত হতে, কারণ যেহেতু আমার বর অফিস টিফিন নিয়ে যায় সেই জন্য তাড়াতাড়ি করে রান্না সেরে ফেলতে হয়। আর এখানে দিয়ে দিয়েছি একটুখানি মুগ ডাল ভিজিয়ে, আর এখানে আছে কাতলা মাছটা ভেজানো, যেহেতু ফ্রিজে ছিল সেজন্য বরফ হয়ে যায় তাই একটুখানি ভিজিয়ে রেখেছি। এখানে মুসুর ডাল ভেজানো, এখানে আছে করলা কাটা, গাজর, আর এখানে আছে পটল আর ঝিঙে। তো করব হচ্ছে পটল ভাজা, ঝিঙে পোস্ত আর করলা ভাজা, আর ডালের মধ্যে গাজরটা দেব। আর এখানে দেখো ভাত অলমোস্ট হয়ে গেছে। ভাতটা কিন্তু আমি একটুখানি ঢাকা দিয়ে দিলেই মোটামুটি ভাত কিন্তু রেডি। তো চলো এবারে মসুর ডাল দিয়ে যে রেসিপিটা শেয়ার করব সেটা হচ্ছে, ফার্স্টে আমি কড়াই মসুর ডালটা একটু জল দিয়ে দিলাম, তারপরে আমি দিয়ে দিচ্ছি এখানে 2টো কাঁচা লঙ্কা, আর দিয়ে দিচ্ছি 5-6টা মতো রসুন, আর দিয়ে দেবো পেঁয়াজ কুচি, আর সঙ্গে দিয়ে দেবো একটুখানি পরিমাণ মতো নুন, একটু পরিমাণ মতো হলুদ, সঙ্গে দিয়ে দেবো একটুখানি কাঁচা সর্ষের তেল। তারপরে উপকরণগুলোকে একসাথে ভালো করে নেড়ে আমি এখানে দিয়ে দেবো ঢাকা সেদ্ধ হওয়ার জন্য। তারপরে দেখলাম যে ঢাকাটা খুলে ডালটা এখনও ভালো করে সেদ্ধ হয়নি, আর একটু হবে। আর দেখুন ডালের মধ্যে কিন্তু একটু জলজলে ভাবটা আছে। ডালটা ততক্ষণ পর্যন্ত কিন্তু সেদ্ধ করবেন যতক্ষণ না জলটা পুরো না টানছে। জলটা মোটামুটি টেনে পুরো মাখা মাখা হবে, তারপরেই কিন্তু হবে। তো এরপরে দেখুন আমি আরেকবার ঢাকা দিয়ে দিলাম। এরপরে ঢাকা খুলে দেখলাম যে ডাল অলমোস্ট হয়ে গেছে। দেখুন ডালটা কিন্তু মানে মাখলে হয়ে যাচ্ছে এরকম, আর জলটাও কিন্তু পুরো টেনে মাখা মাখা হয়ে গেছে। এরপরে আমি কড়াইয়ে আবারও দিয়ে দেবো একটু কাঁচা সরষের তেল, সঙ্গে দিয়ে দেবো 2টো শুকনো লঙ্কা। এই শুকনো লঙ্কাগুলো কিন্তু আমি হালকা একটুখানি ভেজে উঠিয়ে নেব। এরপরে দিয়ে দেবো ওই তেলে আবার একটু পেঁয়াজ কুচি, সঙ্গে দিয়ে দেবো একটুখানি রসুন কুচি আর লঙ্কা কুচি। এই উপকরণগুলোকে আবারও ভালো করে একটু হালকা নেড়ে ভেজে তার সঙ্গে দিয়ে দেবো একটুখানি ডিম। এই ডিম আপনারা বাড়িতেও যেরকম ভুজিয়া টাইপের বানান, পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি, রসুন কুচি দিয়ে, ঠিক ওরকমইভাবে কিন্তু ডিমটাকে বেশ ভালো করে ভুজিয়ার মতো ভাজতে হবে। তো যতক্ষণ না এটা শুকনো শুকনো না হচ্ছে ততক্ষণ কিন্তু আপনাদের একটুখানি নাড়িয়ে ভেজে নিতে হবে হালকা আছে। এরপরে আমি উপকরণগুলো একসাথে মাখার জন্য একটা প্লেটে নিয়ে নিলাম শুকনো লঙ্কা, ডালটা সেদ্ধ করা ডাল, আর নিয়ে নেবো এখানে ডিমের ভুজিয়াটা। তারপরে এখানে একটুখানি নুন নিয়ে নেবো, যেহেতু আমি ডালে নুন দিয়েছি সেজন্য কিন্তু অল্প একটু জাস্ট ওটা ভর্তাটা মাখার জন্য একটু নুন নিয়ে নেবো। তারপরে আমি দেখলাম প্রচণ্ড গরম, যাকে আমি আবার সবগুলো একসাথে মিক্স করে এখানে দিয়ে দিচ্ছি একটু ধনেপাতা কুচি। আর যে কোনো ভর্তা মানেই তো জানেন কাঁচা সর্ষের তেল, উফ, এবারে গরম গরম ভাতের সাথে কিন্তু হেভি লাগবে খেতে। তো দেখুন দেখতে কি অপূর্ব লাগছে, খেতেও কিন্তু দারুণ সুস্বাদু। একবারে তৈরি হচ্ছে মসুর ডালের ভর্তা। এখানে আমি করে নিচ্ছি একটুখানি করলা ভাজা। তারপরে চলুন সেকেন্ড রেসিপিটা আমি আপনাদের সাথে শেয়ার করি। এখানে কাতলা মাছগুলো আমি একটু সাদা তেল আর হলুদ দিয়ে মাখিয়ে রেখেছিলাম, সঙ্গে একটু নুন দিয়ে এটাকে কিন্তু ভালো করে একটু ম্যারিনেট হতে দেবো। তারপরে আমি ঢাকা দিয়ে এগুলোকে রেখে দিই। তো চলুন বাটাবুটির যে যে উপকরণগুলো লাগছে একটু বলে দিই। এখানে নিয়ে নিচ্ছি একটুখানি কাজু, আর আমি এখানে নিয়ে নেব জেকের মৌরি আমি 1 টিস্পুন, আর তার সাথে হালকা একটুখানি দিলাম। তার সঙ্গে নিয়ে নেব কিন্তু পোস্ত আপনারা যদি, আমার চামচটা ছোটো বলে আমি 3 চামচ নিলাম, যদি আপনারা টিস্পুন নেন তাহলে কিন্তু 2 চামচ দিলেই হবে। এর সাথে দিয়ে দেবো একটু জল, এটা 5-7 মিনিট একটু ভিজিয়ে রাখতে হবে। এরপরে মশলার যে উপকরণগুলো লাগবে সেগুলো বাটাবুটি করতে হবে, সেগুলো চলুন একটুখানি করে নিই। এখানে নিয়ে নিচ্ছি আমি একটাই পেঁয়াজ, বড় সাইজের একটা পেঁয়াজগুলো একটুখানি কুচিয়ে নিলাম, ছোট পিস করে নিলাম, যেহেতু যাতে মিক্সি থেকে মানে বাটতে গিয়ে অনেক সময় মশলা বেশি হয়ে গেলে বেরিয়ে যায় মশলাটা, সেজন্য আমি একটুখানি ছোট ছোট করে পিস করে কেটে নিই।
তারপরে আমি এখানে আদাটা ছাড়িয়ে নিলাম, আদাটাকেও একটু 2 পিস করে নিলাম, আর এখানে একটু নিয়ে নিচ্ছি রসুন। এগুলো আমার রেডিমেড রসুন, তাড়াহুড়োতে খুব কাজে লাগে, যখন টাইম থাকে না ছাড়ানোর তখন এইগুলো দিয়ে কিন্তু আমি করি, আপনারাও চাইলে কিন্তু ইউজ করতে পারেন। কড়াই গরম হয়ে গেছে, এখানে দিয়ে দেবো আমি সর্ষের তেল। সর্ষের তেলটা কিন্তু গরম হয়ে গেছে, এরপর আমি দিয়ে দেবো মাখিয়ে রাখা মাছটা। মাছগুলো একটুখানি ভেজে নিতে হবে। মাছটা এই একটা পিস কিন্তু ভাজা হয়ে গেছে, আবার ওই পিঠটা আমি উল্টে দেবো যাতে ওই পিঠটা হালকা করে ভাজা হয়ে যায়। মাছটা কিন্তু বেশি ভাজবেন না, হালকা একটুখানি ভাজলেই হবে। আমি ঢাকাটা দিয়ে দিলাম যাতে তেলটা না ছিটকায়। তো চলুন, আমার মাছগুলো ভাজা হয়ে গেছে, এবারে কিন্তু আমি আস্তে করে মাছগুলো তুলে নেব যাতে মাছগুলো ভেঙে না যায়। এবারে ওই তেলেই কিন্তু আমি দিয়ে দেব 1-2টো শুকনো লঙ্কা, একটা তেজপাতা, আর একটুখানি গোটা গরম মশলা। তো চলুন এগুলোকে একটুখানি হালকা করে ভেজে নেব। এটা একটুখানি হালকা ভাজা হয়ে গেলে আমি এখানে দিয়ে দিচ্ছি পুরো মিক্সটা, আদা বাটা, পেঁয়াজ বাটা, রসুন বাটা, লঙ্কা বাটা একসাথে কিন্তু আমি মিক্সিতে পেস্ট করে নিয়েছি। তারপরে আমি ভালো করে মিক্সটা এখানে ঢেলে দিলাম। এরপরে একটুখানি এটাকে ততক্ষণ অবধি নাড়তে হবে যতক্ষণ না এটা একটু মিশ্রণটা মাখা মাখা না হয়ে আসে। তো দেখুন এটা কিন্তু মাখা মাখা হয়ে এসছে, আর কিছুটা তেলও ছেড়েছে। এরপরে আমি এই মিশ্রণটা মিক্স করে দেব যেটা আপনার কাজু, মৌরি আর পোস্ত বাটা ছিল। তো এটা কিন্তু আমরা ভালো করে মিশিয়ে নেব। এই মিক্সির বাটিতে যদি আপনাদের পেস্টটা লেগে থাকে আপনারা কিন্তু চাইলে একটু জল দিয়ে ভালো করে ওটাকে গুলে আপনারা কিন্তু দিতে পারেন। এখানে একটু হালকা জল আপনারা ব্যবহার করতে পারেন ওই মিক্সের সাথে জল দিয়ে, কারণ এরপরে আবার আমরা জল ব্যবহার করব, তাই এখন অল্প একটু জল দিলেই হবে। বেশি জল দিলে কিন্তু টেস্টটা আর সেরকম থাকবে না। তাই দেখুন আমি হালকা একটুখানি জল দিয়ে কিন্তু পুরো মিশ্রণটা ভালো করে মিশিয়ে দিলাম। এরপরে এটাকেও একটু নাড়তে হবে যতক্ষণ না এটাও না মাখা মাখা হয়ে আসছে। তো চলুন এটা একটু মাখা মাখা হয়ে গেলে আমি এখানে দিয়ে দেবো একটুখানি জিরে গুঁড়ো, দিয়ে দিচ্ছি একটুখানি ধনে গুঁড়ো, তারপরে দিয়ে দেবো পরিমাণ মতো নুন। আমি এখানে 1 চামচই দিলাম, আপনারা কিন্তু চাইলে নিজেদের মতো লবণ দিতে পারেন। তারপরে এটাকে একটুখানি আবার মিক্স করে এটা যখন আরও একটুখানি মাখা মাখা হয়ে আসবে তখন এর মধ্যে দিয়ে দেবো আমি টক দই। টক দইটা কিন্তু আপনারা মাছের পরিমাণ অনুযায়ী দেবেন, যদি আপনাদের বেশি মাছ থাকে তাহলে সেই হিসাবে টক দইটা দেবেন। টক দইটা ততক্ষণই নাড়বেন যতক্ষণ না টক দইটা মশলার সাথে পুরো ভালো করে মিক্স না হচ্ছে, নাহলে কিন্তু দইটা ফেটে যেতে পারে। তারপরে আমি দিয়ে দেবো একটুখানি ফোটার পর পরিমাণ মতো জল। জলটা কিন্তু যতক্ষণ মশলাটা আবার ফুটবে ফোটার মধ্যেই আমি দিয়ে দিচ্ছি ভেজে রাখা মাছগুলো। মাছগুলোর ওপর ভালো করে মশলাটা মাখিয়ে আমি একটু ঢাকা দিয়ে দেবো যাতে 5 থেকে 7 মিনিট। দেখুন 5-7 মিনিট পরে ভালো করে কিন্তু টকবকিয়ে ফুটতে শুরু করে দিয়েছে। তো এটা অলমোস্ট হয়ে গেছে। এর মধ্যে আমি দিয়ে দেবো একটুখানি গোটা লঙ্কা চিড়ে রাখা, তারপরে দিয়ে দেবো আমি একটুখানি কুচিয়ে রাখা ধনেপাতা কুচি। আমার একদম তৈরি দই কাতলা এবারে আপনাদের সঙ্গে সেটা শেয়ার করছি। তো আমার রান্নাঘরও পরিষ্কার হয়ে গেছে, রান্নাঘর গুছিয়ে ফেলেছি। আর এখানেও দেখুন আমার ঠাকুর দেওয়া হয়ে গেছে। আজকে বৃহস্পতিবার বলে একটুখানি মিষ্টি আনিয়েছি, ঠাকুরকে মালাও পরিয়েছি, যতটা নিজের মতো পারি করি। আর ব্যালকনিতে দেখুন বাইরে প্রচণ্ড রোদ, সত্যি গরমের কিন্তু কোনো অন্তি নেই। তো যাকগে আমি এটাও আপনাদের সাথে শেয়ার করি। টেবিলে বলেছিলাম কিছু শোপিস রাখবো, দেখুন এই শোপিসগুলো আমি এনেছি, একটা প্যারিস একটা রোনাল্ডো, তো প্যারিসের গেট আর কি। তো এরকমভাবে আমি আপাতত সাজিয়েছি। আজকের মতো এখানেই ব্লগটা শেষ করলাম। তোমাদের ব্লগটা কেমন লেগেছে সবাই প্লিজ 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 কমেন্ট করো, আর যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে দিও। তো আজকের মতো এখানেই শেষ করলাম, দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে, আবার নতুনত্ব কোনো মেনু নিয়ে আমি আসবো। তো চলো আজকের মতো টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।